একদমই রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে, রান্না তো করতেই হবে, পেটটা তো আর শুনবে না। এই জন্য অনেক ভাবনা চিন্তা করে এই রেসিপিটার কথা কিন্তু আমার মনে হলো। তো প্রথমে আমি এখানে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেবো, আর এদিকে কিন্তু ফুলকপি আর আলুটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নেবো। তারপর আমার ভাপানোটা হয়ে গেছে, এবার সাদা তেল গরম করে কিন্তু ফুলকপি আর আলুটাকে কিন্তু লাল লাল করে একটু ভেজে নেবো। আর আমার এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডিমের খোলাটাকেও আমি ছাড়িয়ে নেবো। এবার এদিকে মিক্সির বাটিতে একটু টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বেটে নিয়ে কিন্তু ফুলকপি আর আলুটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে একটু হলুদ আর টক দই দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দেবো। একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেবো। তারপর সেই কড়ার মধ্যে আরেকটু সাদা তেল গরম করে কিন্তু হলুদ আর নুন দিয়ে কিন্তু ডিমগুলো ভেজে নেবো। আপনাদের যাদের যাদের একদিন রান্না করতে ইচ্ছা করবে না, সেদিনে কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন। পরিবারের লোকরা কিন্তু চুপচাপ খেয়ে নেবে, কেউ কিন্তু বলতে পারবে না যে একটা পদ দিয়ে কি করেই বা খাবো। তো তারপর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে কিন্তু আমার রান্নাটা